মহাদেব। তো চলে আসলাম শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে চলে এসেছি বর্ধমানে 108 শিব মন্দিরে। 108 শিব মন্দিরে কত ভিড় ভক্তের, তোমরা শুধু জাস্ট দেখো, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আজ কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, যেটা ভিডিও ইন্ট্রোতেই তোমাদের বলে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু ভক্তের সংখ্যা প্রচুর পরিমাণে। তো এইখানে পার্কিং এ যে গাড়িগুলো দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু ভক্তের সংখ্যা এর 4 গুণ বলতে পারি আমরা। কারণ তোমরা ভিতরে ঢুকলেই বুঝতে পারবে। তো মন্দিরের বাইরে দেখো শিব ভোলেনাথ এবং মাতা পার্বতী মার মূর্তি আছে, এবং যে বাইক চার্জ সেগুলো কিন্তু এখানে লেখা আছে 10 টাকা, 30 টাকা, এবং আদার্সের জন্য আরো অন্য যেসব গাড়ি ঘোড়া আছে সেগুলোর জন্য 50 টাকা করে। তো মন্দিরের যে বাইরের অংশটা তোমাদের কিন্তু দেখাচ্ছি, দেখো এগুলো। এবার মন্দিরের বাইরে অর্থাৎ রাস্তায় যে কত ভিড় আজকের দিনে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ টোটো এরকম চলেই যাচ্ছে, কারণ এখন কিন্তু সব ভক্তরা কিন্তু এই সময় আসছে। এবং মন্দিরের পাশে কিন্তু দেখো এরকম ভোগের ডালা বসেছে, তোমরা এখান থেকে নিতে পারো। এবং যে ঘটি যেখানে জল ভরা হয় এবং বাবার মাথায় জল ঢালা হয়, সেগুলো কিন্তু এখানে বসেছে, ধাগা বসেছে। সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং মন্দিরের ভিতরে কিন্তু তোমরা এগুলো পাবে না, এগুলো সবই কিন্তু বাইরে বসেছে। তো তোমরা যারা মালা কিনতে চাও সেগুলো কিনতে পারো, এবং যারা শিবলিঙ্গ কিনতে চাও সেগুলো কিনতে পারো। দেখতে পাচ্ছ, এবার কিন্তু মন্দিরের ভিতরে যাব, ভিতরে দেখব যে এখানে কিন্তু জুতো রাখা এবং পার্কিং চার্জটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। এবং তোমাদের এবার দেখাবো যে জুতো রাখতে গেলে কত কি নেয় এবং ঢুকতে গেলে এন্ট্রি ফি কত কি নেয়, সেগুলো কিন্তু তোমাদের আজকে দেখাবো। তো আমরা কিন্তু অনেকেই জানি যে 108 মন্দির কোথায় এবং কিভাবে আসতে হয়, তাই সেইগুলো তোমাদের আর বলছি না। কিন্তু তোমরা যারা জানো না, অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, ওইখানে কিন্তু আমি একটা ভিডিও দেবো, ভিডিওতে কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু আছে। তোমরা যারা আসোনি এখনো পর্যন্ত, অবশ্যই তোমরা ওই অ্যাড্রেস দেখে তোমরা আসতে পারবে। কারণ বর্ধমানে একটি ঐতিহ্যময় জায়গা বলতে পারো, একটি খুবই সুন্দর একটি জাগ্রত বাবার একটা জায়গা বলতে পারো। তো 108টা কিন্তু শিব মন্দির আছে। তো এইখানে দেখতে পাচ্ছ জুতো রাখার জন্য হচ্ছে প্রতি জোড়ায় 1 টাকা, 2 জোড়া রাখলে 2 টাকা এরকম। এবং পাশেই কিন্তু আছে বিশ্রামাগার আছে, এই যে দেখতে পাচ্ছ, এবং তার পাশে কিন্তু আছে তো জলের জন্য হাত ধোয়ার জায়গা আছে। এবং তোমরা যে ঢুকবে, ঢোকার জন্য এন্ট্রি ফিও কিন্তু আছে। তো গাইস, ঢোকা যে এন্ট্রি ফি সেটা হচ্ছে কিন্তু মাত্র 5 টাকা। 5 টাকার বিনিময়ে তোমরা কিন্তু ভিতরে ঢুকতে পারবে। তো টিকিটটা তোমাদের ঢোকার আগে কাটতে হবে, কেটে তারপর তোমাদের গেটম্যানকে দেখিয়ে টিকিটটা উনি ছিঁড়ে দেবে, তারপর তোমরা ঢুকতে পারবে। তো সামনে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধূপকাঠি রাখার জায়গা করা আছে। এটা আগে যদিও ছিল। তো দেখো কত ভিড়, ভক্তের সংখ্যা দেখো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং বাবার মাথায় জল ঢালছে। অনেক বড় এরিয়া জুড়ে, আমরা অনেকেই জানি 108টা শিবলিঙ্গ আছে, মানে কম ব্যাপার নয়। প্রতিটা শিবলিঙ্গের বিভিন্ন রকম কাহিনী আছে। তো যাই হোক, সেই সব বিষয়ে পরে হয়তো তোমরা যদি চাও পরে হয়তো আলোচনা করব। তোমরা চাইলে তবে কিন্তু আলোচনা করব। তো এখানে দেখো ঢুকে কিন্তু এরকম একটা পার্ক আছে, যেখানে কিন্তু ঘন্টা বাজানো হয় এবং কথিত আছে যে বলা হয় যে মনের ইচ্ছা নাকি পূরণ করা হয় এই জায়গাতে। তো যাই হোক, আমাদের এই যে এইখানটায় ঢুকতেই দেখো এরকম বিভিন্ন রকমের মানত করার জায়গা আছে। এখানে কিন্তু অনেক ভক্তরা, যে দেখতে পাচ্ছ, নিজে লাইভ দেখতে পাচ্ছ তোমরা, তো অনেক ভক্তরা কিন্তু এইসব জায়গায় মানত করে। তো কত ধারা বাঁধা আছে দেখো। তো ভিতরে আরো অনেক কিছু আছে, অনেক ভক্তের ভিড়, তোমাদের বলেছি তোমাদের দেখাবো, লাইভ দেখাবো কত ভক্তের ভিড়, সেগুলো কিন্তু তোমাদের আমি লাইভ দেখাবো। এরকম দেখতে পাচ্ছি মোমবাতি জ্বালিয়ে মানত করছে এই সব জায়গাগুলোতে এইখানে। তো এরপর তোমাদের দেখাবো যে ভক্তের যে সংখ্যা, সেই ভিড়টা তোমাদের আজকে দেখাচ্ছি, দেখো।
তো গাইস তোমরা দেখলে যে ভক্তের সংখ্যা কত, এখানেই শেষ না, আরো কিন্তু আছে। আর হ্যাঁ, এই যে এরকম প্রতিটা শিব মন্দির যে তোমরা দেখতে পাচ্ছ, এই শিব মন্দির গুলোরই প্রতিটা শিব মন্দিরের কিন্তু বিভিন্ন রকম নাম আছে। বক্রেশ্বর শিব মন্দির, আরো অনেক শিব মন্দির আছে, নাম আছে যেটা আমি জানি না। তো তোমরা যদি বলো, তোমাদের বলেছি, অবশ্যই আমি পুরো শিব মন্দিরের যা যা নাম আছে 108টা, সব কটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভক্ত এসেছে বাবার মাথায়, প্রতিটা শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালছে। এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে কিন্তু সমস্ত রকম কাজ, বাবার স্থানে সমস্ত রকম কাজ কিন্তু এইখান থেকে হয়। তাই ভক্তরা কিন্তু এখান থেকে, যারা দূর থেকে জল আনতে পারছে না, তারা কিন্তু এইখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে, সেরকমও ব্যবস্থা আছে এইখানে কিন্তু। তো গাইস, বাবার মাথায় যে জল ঢালছে সেই জিনিসটা তোমাদের আমি লাইভ দেখাচ্ছি, তোমরা দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো গাইস, ভক্তের সংখ্যা প্রচুর পরিমাণে আছে, তোমাদের আরো দেখাচ্ছি, দেখো। তো গাইস, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু মন্দিরের ভিতরে ভোগ প্রসাদ ডালা এগুলো কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। তো বাইরে দিয়েও নিতে পারবে, ভিতরে ঢুকলে তোমরা এই দোকান দিয়ে তোমরা নিতে পারবে। তবে কিন্তু মন্দিরের ভিতরে একটাই দোকান আছে যেখান দিয়ে তোমাদের নিতে হবে। তাছাড়া ভক্তের সংখ্যা তো দেখতে পাচ্ছ কত ভিড় আছে, কতটা পরিমাণে আছে।
ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো মন্দিরের রহস্য নিয়ে। জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ।